আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই লেকচারে সম্ভবত এটা লেকচার নাম্বার 9 অথবা 10-এ অথবা 8 হতে পারে, আমি পরবর্তীতে ভিডিও লাস্টে লিখে দিব। এই লেকচারে আমরা আলোচনা করব যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কীভাবে কাজ করে, হাউ প্যাসকেলস ট্রায়াঙ্গেল ওয়ার্কস। ওকে, অবশ্যই আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেল আমরা দ্বিপদী উপপাদ্যে বা বাইনোমিয়াল থিওরেমে ব্যবহার করেছিলাম। আমরা জানি যে দ্বিপদী উপপাদ্যের মধ্যে বা বাইনোমিয়াল এক্সপেনশনে, যখন বাইনোমিয়াল এক্সপেনশনের মধ্যে এনের মান মানে পাওয়ার, এটা পাওয়ার হিসেবে ব্যবহৃত করছি, 0 হয়, তখন টার্ম সংখ্যা 1 হয়। মানে এখানে টার্ম ছিল আর কি, এখানে টার্ম ছিল, সেই টার্মের সহগ হিসেবে আমরা 1 বিবেচনা করলাম। আমরা কিন্তু সরাসরি প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা ব্যাখ্যা করছি। তো আমরা একটু এর আগে আমরা দ্বিপদী বিস্তৃতি দেখেছি বা বাইনোমিয়াল এক্সপেনশন দেখেছি। সেটার মধ্যে পাওয়ার যখন 0 হয় তখন টার্ম সংখ্যা 1 হয়, সেই টার্মের সহগ বা কোএফিসিয়েন্ট 1 হবে। আচ্ছা, যখন পাওয়ার 1 হবে তখন টার্ম সংখ্যা অবশ্যই 2টা হওয়ার কথা ছিল, যে এইখানে এই যে একটা, এই যে একটা, এই 2টা, সেই 2টা পদের বা টার্মের সহগ হচ্ছে 1 আর 1। কারণ পাওয়ার যদি 1 হয় টার্ম সংখ্যা 2টা হবে, সেই 2 পদের বা টার্মের সহগ, ফার্স্ট টার্মের সহগ হচ্ছে 1 আর এটা 1। ওকে, এনের মান যদি 2 হয় পাওয়ার দ্বিপদী বিস্তৃতিতে বা বাইনোমিয়াল এক্সপেনশনে, তখন তার টার্ম সংখ্যা স্বাভাবিকভাবেই 3 হওয়ার কথা, 3টা। এই যে একটা, এই যে একটা। আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে সহগ নির্ণয়ের ক্ষেত্রে 3টা টার্ম হবে। লক্ষ্য রাখতে হবে যে প্রথম টার্ম এবং শেষ টার্মের সহগ বা কোএফিসিয়েন্ট সবসময়ই 1 1 হয়। তাহলে এখানে 2 পাওয়ার হওয়ার জন্য টার্ম সংখ্যা 3টা হওয়ার কথা, তাহলে 1টা 2টা 3টা, তাহলে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম সবসময় 1 হবে। বাট এখানে মাঝখানের এই 2টা আসলো কীভাবে? এইটা আসার নিয়ম হচ্ছে যে প্রিভিয়াস যে টার্ম সংখ্যাগুলো ছিল, যে পাওয়ার 1-এর জন্য এই যে প্রিভিয়াস এই যে 1 1 আসছে, এই টার্ম সংখ্যা, সেই টার্ম সংখ্যার যে সহগ আছে সেই সহগের মাধ্যমে আসে, সেই সহগের যোগফলের মাধ্যমে আসে। কীভাবে আসে একটু দেখি। তাহলে এটা 1 আর এটা তো 1 হবেই, 2 এর জন্য 3টা টার্ম হবে, এটা ফার্স্ট টার্মের 1 আর কি লাস্ট টার্মের 1 আসছিল। তাহলে এটা আসলে কেমনি? এই যে প্রিভিয়াস যে টার্ম আছে সেই 2 টার্মের কোএফিসিয়েন্ট বা সহগ যোগের মাধ্যমে আসে, যোগ করতে হবে। তাহলে 1 1 যোগ করলে কত আসে? 2 আসে। ঠিক একইভাবে পাওয়ার যখন 3 হবে, পাওয়ার যখন 3 হবে টার্ম সংখ্যা অবশ্যই হওয়ার কথা হচ্ছে 4টা। এই যে 1 2 3 4। আমরা জানি যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের কোএফিসিয়েন্ট বা সহগ সবসময় 1 হবে। তাহলে এই যে 1 আর 1 1 হলো। এখন এই মাঝখানের 2টা টার্মের কিভাবে এই মানটা বা ভ্যালুটা 3 আসলো সেটা আমরা দেখব। আমরা আগেই জানি, বলেছিলাম যে প্রিভিয়াস টার্মের সহগগুলা যোগ করে আসবে। তাহলে প্রিভিয়াস টার্মের সহগ কোনটা কোনটা? এই 1 2 আর 3। তাহলে এটা 1 আর 1 বসলো, এইটা আসলো কীভাবে? তাহলে এই সহগ এই 2টা যোগ করবো। প্রথমে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তারপরে যাবে এইভাবে, প্রথম 2টা করে নিতে হবে। 1 আর 2 যোগ করলে 3, আর 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এভাবে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে দেখি একটু। আমরা জানি যখন পাওয়ার যখন 4 হবে তখন টার্ম সংখ্যা অবশ্যই 5 হবে। 1টা 2টা 3টা 4টা 5টা। ফার্স্ট টার্ম 1 হবে, লাস্ট টার্মও 1 হবে। তাহলে মাঝখানে এই 3টা টার্ম নির্ণয় করার জন্য প্রিভিয়াস টার্মের সহগ বা কোএফিসিয়েন্ট আমি ব্যবহার করব। তাহলে 2টা করে নিতে হবে। তাহলে প্রিভিয়াস টার্মের প্রথম 2টা সহগ আছে বা কোএফিসিয়েন্ট আছে 1 আর 3, এই 2টা মিলে হয় 4। আচ্ছা, তারপরে পরের 2টা নিব, 3 আর 3 হয় হচ্ছে 6। ওকে, 6 নিলাম। এরপরের 2টা আবার নিব, 3 আর 1 হচ্ছে 4। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রিভিয়াস টার্মের প্রথম 2টা হচ্ছে 1 আর 3 ছিল, এটার যোগফল হচ্ছে 4। তারপরের 2টা মানে 2 আর 3, 3 আর 3 মিলে হচ্ছে 6। তারপরে আবার 2টা নিতে হবে, 3 আর 1 মিলে 4। কেমন? এরপরের যে টার্মটা আছে আসলে হলো পজিশন 1 এর কোএফিসিয়েন্ট, পজিশন 2 এর কোএফিসিয়েন্ট যোগ করার পরে এই প্রথমটার মধ্যে বসবে, প্রথম গ্যাপের মধ্যে বসবে। পজিশন 2 আর পজিশন 3 এর কোএফিসিয়েন্ট যোগ করার পরে এইটার মধ্যে বসবে। পজিশন 3 আর পজিশন 4 এর মধ্যে এইটা বসবে, এক এক এভাবে বসে যাবে। আচ্ছা, এনের মান যখন 5 হবে তখন
সাধারণভাবেই টার্ম সংখ্যা হবে 6টা। তাহলে এই যে 1টা 2টা 3টা 4 5 6, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম কী হবে 1 হবে। তাহলে প্রিভিয়াস কোএফিসিয়েন্টগুলা বা সহগগুলা যোগের মাধ্যমেই তো আমরা মানে এই বাকি কোএফিসিয়েন্টগুলা এই ভরাটগুলা পূরণ করব। কীভাবে করবো তাহলে? এই ফার্স্ট পজিশনে আর সেকেন্ড পজিশনের কোএফিসিয়েন্টের যোগফল হচ্ছে 5, 1 আর 4 মিলে 5। আচ্ছা, সেকেন্ড পজিশন আর থার্ড পজিশনের কোএফিসিয়েন্ট এটা কি 4 আর 6 মিলে হচ্ছে 10। ওকে, এইটার জন্য করব, এইখানে শেষ হয়েছে, তাহলে তারপরে আর একটা যোগ করবো আর কি। 6 আর 4 মিলে কি হবে 10। আচ্ছা, তাহলে 4 আর 5 মিলে কি হবে 5, 4 আর 1 মিলে 5। তাহলে এইটার পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে কোনো দ্বিপদী বিস্তৃতিতে বা বাইনোমিয়াল এক্সপ্রেশনে পাওয়ার যদি 5 হয় তাহলে তার টার্ম সংখ্যা হবে 6টা। এই 6টা টার্মের মধ্যে ফার্স্ট টার্মে 1 হবে, সেকেন্ড টার্মে কোএফিসিয়েন্ট হবে হচ্ছে 5, থার্ড টার্মে হবে 10, ফোর্থ টার্মেও হবে 10, সিক্স টার্মেও হবে 5, সেভেন টার্ম সরি এটা ফার্স্ট টার্মের 1, সেকেন্ড টার্মে 5, থার্ড টার্মে 10, ফোর্থ টার্মে 10, ফিফথ টার্মে 5, সিক্স টার্মে 1। এখন আমরা যদি বলি আরেকটা লাস্টেরটা লিখি, ঠিক আছে, n এর মান যদি 6 হয় এখানে টার্ম সংখ্যা অবশ্যই 7টা হবে। কী হবে 7টা হবে। তাহলে ফার্স্ট টার্ম অবশ্যই আমরা জানি যে 1 হবে, লাস্টের হবে 1। ওকে, তাহলে একটা হইলো, দুইটা হইল, আরও কয়টা হবে 5টা হবে। তাহলে 1 2 3 4 এই যে 5। ওকে, 1 2 3 4 5 6, আরেকটা হবে 7টা হওয়ার কথা টোটাল। তাহলে এই ভরাট পূরণ করার জন্য এই মাঝখানেরটার জন্য এই প্রথম দুইটা সহ প্রিভিয়াস টার্মের প্রথম দুটো সহ যোগ করে দেবো। তাহলে 1 আর 5 মিলে কি 6। আচ্ছা, 5 আর 10 মিলে কত 15, 10 আর 10 মিলে কত 20, 10 আর 5 মিলে কত হবে যোগ করলে অ্যাডিশন করলে 15, তারপরে 5 আর 1 মিলে কত হলো 6। আমি যদি ভুল না করে আবার মিলাই 5 1 অ্যাডিশন 6, 5 10 15, 10 10 20, 10 5 15, 5 1 6। পুরোপুরি দেখলে আমরা যে প্যাটার্নটা দাঁড়ালো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1, আমি যদি একটু ডট ডট দ্বারা কাজটা করি, গণিতবিদ প্যাসকেল যে বাইনোমিয়াল এক্সপেনশনে বা দ্বিপদী উপপাদ্যের নির্ণয়ের জন্য মানে টার্মের যে সহগগুলো নির্ণয়ের জন্য যে প্রসেসটা ব্যবহার করেছিল সেটার জন্য লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এটার যে একটা ফিগার দাঁড়িয়েছে সেটা একটা ত্রিভুজের মতন। এজন্যই একে প্যাসকেলের ত্রিভুজ বা প্যাসকেলস ট্রায়াঙ্গেল বলে। এইভাবেই প্যাসকেলের সূত্রের মাধ্যমে আমরা সহগ নির্ণয় করতে পারি, দ্বিপদী বিস্তৃতির প্রতিটি টার্মের সহগ নির্ণয় করতে পারি।